সাফল্যের 11 পেরিয়ে একযুগে পদার্পণ উপলক্ষে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। আসসালামু আলাইকুম। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের সাথে আছি আমি পিঙ্কি আক্তার। পাবনা বেড়ায় কেক কাটা আলোচনা সভা এবং নৈশভোজ সহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির 11তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল 20 জানুয়ারি শনিবার সন্ধ্যা 6টায় কাশীনাথপুর ফুড ক্লাব রেস্টুরেন্টে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশনের বেড়া উপজেলা প্রতিনিধি আলমগীর কবির পল্লবের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বৃহত্তর কাশীনাথপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, কাশীনাথপুর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবীন্দ্র সরকার, আমিনপুর থানার ওসি তদন্ত নুরুজ্জামান শেখ, বেড়া মডেল থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান, কাশীনাথপুর ফুলবাগান বাজার বণিক সমিতির সভাপতি শাহ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, বৃহত্তর কাশীনাথপুর প্রেস ক্লাবের উপদেষ্টা আলমগীর হোসেন আলম মোল্লা, বৃহত্তর কাশীনাথপুর প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সেবামূলক সংগঠন মানবতা দেয়ালের প্রতিষ্ঠাতা আজিজুল কাউসার আহমেদ সহ আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী এবং সুশীল সমাজের লোকজন। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ এশিয়ান টেলিভিশনের দীর্ঘ পথ চলার সাফল্য কামনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে আগামী দিনে এশিয়ান টেলিভিশন দেশ ও জাতির কল্যাণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশা রাখেন তারা। সাংবাদিকরা দেশটাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এশিয়ান টিভি যারা এখানে আসলে বেড়া প্রতিনিধি যারা আছেন অনেকেই কাজ করতেছেন, আমি অনেক নিউজগুলো দেখি। এশিয়ান টিভির 11তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত সবাইকে আমার সালাম। আশা করি ভালো আছেন। আমার প্রায় 6 মাস হলো আমি আমিনপুর থানায় জয়েন করেছি তদন্ত হিসাবে। এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য হয়নি এখনো আমার। আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি আসলে সত্যিই আনন্দিত, গর্বিত। থানায় জয়েন করার পরেই আমি শরীফ ভাই, আলম ভাই ওনাদের সঙ্গে পরিচয় হয়েছে। আমি তাদের যথেষ্ট হেল্প পেয়েছি এবং পাচ্ছি। যে কোনো প্রয়োজনে আমাদের কাজটাই হয়, আপনারা জানেন। এই পূর্বেই যিনি বক্তা ছিলেন আমার খুব ক্লাসমেট বন্ধু, বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা বেড়া থানা আছেন। পুলিশের কাজ সম্পর্কে সে বলে গিয়েছে, আমিও তার বিকল্প কিছু নই। আমাদেরও একই কাজ, শুধু এলাকা ভিত্তিক। আমরা বড় একটা চ্যালেঞ্জ পার করে আসলাম, সামনে আর একটা আছে, যেটা আমার বন্ধু আর বলে গেছেন। আমারও একই উক্তি যে আমরা পুলিশ হিসাবে যেটা চাই আপনাদের কাছে সহযোগিতা। সমাজকে সুন্দরভাবে সাজাতে গেলে, দেশটাকে সুন্দরভাবে সাজাতে গেলে আমাদের সবাইকে একে অন্য ওতপ্রোতভাবে মিলেমিশে কাজ করতে হবে। এই এশিয়ান টিভি কর্তৃক আপনাদের সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে বেড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আসলে আমরা কালের বিবর্তনে আমাদের এই আজকে আমাদের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান এশিয়ান টিভির আজকে একটি রিপোর্টার, আমাদের কাশীনাথপুরের সন্তান, এই প্রিয় মাটির সন্তান আলমগীর হোসেন, তার তত্ত্বাবধানে আমাদের আজকের এই এশিয়ান টিভির 11 বছর পূর্তি অনুষ্ঠান। আমি যারা সাংবাদিক ভাইরা আছেন, যে উদ্দেশ্যে আজকের এশিয়ান টিভি 11 বছর আজকের এই পূর্তি এবং 12 বছর পদার্পণ, একজন সাংবাদিকতার প্রধান শর্ত হচ্ছে তথ্যবহল অনুসন্ধানী প্রতিবেদন এবং সততা, নিঃশ্বাস দায়িত্ব পালন করা। বিশেষ করে
একটি প্রতিষ্ঠান আলোকিত হয়, একটি প্রতিষ্ঠান তার কর্মকাণ্ডের মাধ্যমে তার বিভিন্ন দেশে যারা তাদের প্রতিনিধি থাকে তার কর্মকাণ্ডের মাধ্যমে তার কর্মকাণ্ড যদি সঠিক এবং সততা নিষ্ঠা এবং অনুসন্ধানের সন্ধানী প্রতিবেদন যদি সঠিক তথ্যবহল থাকে তাহলে ওই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আলোকিত করে। তা আমি বলবো আমাদের তারিখের ধারাবাহিকতা, আমাদের বড় ভাই আজকে যিনি সভাপতি করছেন জাহাঙ্গীর ভাই, আমাদের যে বিভাগে হাফিজ অনেক ভাই অনেকে আছেন আমাদের, তা আমি কাউসার, আমি সবাইকে বলবো সাংবাদিকতা আসলে একজন দায়িত্বশীল, তার লিখনী, তার মেধার বিকাশ ঘটনার একটা জায়গা। পরে মিষ্টি মুখ ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।